নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। মহারাজ বলছেন, মন সর্বদা সত্য, রজ ও তম এই ত্রিগুণের যে কোনো একটি দ্বারা শাসিত হয়ে থাকে। আমাদের মধ্যে হয় জড়তার ভাব, তমগুণের প্রভাব, অথবা অত্যাধিক অস্থির কর্মতৎপর ভাব, রজগুণের প্রভাব লক্ষ্য করা যায়। যথাসম্ভব সাত্ত্বিকভাবে থাকার জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত। কিন্তু মন তো আমাদের বাধ্য নয়। মনের ওপর সরাসরি আক্রমণ করা বা মনকে বলপূর্বক নিয়ন্ত্রণ করা কঠিন। তার চেয়ে উত্তম উপায় হলো মনকে শান্ত রাখা এবং ভগবত নামের সাহায্যে একে উচ্চ স্তরে নিয়ে যাওয়া। গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে প্রত্যেক দিন মন্ত্র জপ করা উচিত। অপছন্দের কাজ বিরক্তি সহকারে করার মতো মালা জপ করলে তাতে কোনো ফল হয় না। একজন দিনমজুর যেভাবে তার কাজ করে সেভাবে জপ করা উচিত নয়। আমরা লক্ষ্য না রাখলে মজুর তার কাজে ফাঁকি দেয়। সাধন ভজনের ক্ষেত্রে তা চলবে না। তার জন্য প্রবল ক্ষুধা আধ্যাত্মিক থাকা প্রয়োজন। ঈশ্বরের নাম ও নামই, অর্থাৎ ঈশ্বর অভেদ, তিনি সর্বত্র সর্ববস্তুর মধ্যে বিরাজিত, এইটি কল্পনা করো। অর্থবোধ সহ মন্ত্র জপ করো। ধ্যানের ক্ষেত্রে আমাদের কতগুলি মূল বিষয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার। এক, অদ্বয়, অখণ্ড, নিরাকার ব্রহ্ম সাকার রূপ ধরে অবতার হয়ে আমাদের কাছে ধরা দেন। ধ্যানের ভিন্ন ভিন্ন পদ্ধতি নির্ভর করে সাধকের আধ্যাত্মিক অগ্রগতির স্তর ও ধারণ ক্ষমতার ওপর। একটু অনুরাগ চাই, তাহলে আমরা মন্ত্র জপ করে আনন্দ ও শক্তি অনুভব করব এবং সাধন পথের বাধাগুলি দূর হয়ে গিয়ে জাগ্রত হবে এক নবচেতনা। মনে আসবে সুসঙ্গতির ভাব, ফলে শরীরেও তার প্রভাব পড়বে। একটি নতুন চেতনা জেগে উঠবে এবং তখন আমরা এটি অনুভব করব, আমি দেহ নই, মন নই, ইন্দ্রিয় নই। আমি এমন কিছু যা অপরিবর্তনশীল। আত্মা আনন্দময়। যখন সাধক ধ্যানে প্রতিষ্ঠিত হন, সেই আনন্দ মনেও ছড়িয়ে পড়ে। সাধনকালে প্রাথমিক অবস্থায় যে ধ্যানকে শুষ্ক নিরস বলে বোধ হচ্ছিল, তাই হয়ে ওঠে সহজ ও আনন্দময়। ঈশ্বর বিশুদ্ধ আনন্দ স্বরূপ ও অসীম প্রেম স্বরূপ। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। আশা করি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।